হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউজ টু এর 3 ধরনের ব্যবহার। তো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে ইউজ টু এর এই 3 ধরনের ব্যবহার নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা না থাকে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা ইউজ টু এর যে ব্যবহারটা দেখব সেটা হলো ইউজ টু কে আমরা অ্যাজ আ মডাল ভার্ব কিভাবে ব্যবহার করতে পারি। তো যখন আমরা কোনো পাস্টের হ্যাবিট বোঝাবো, মানে পাস্টে আমাদের কোনো অভ্যাস ছিল যেটা কিনা এখন আর নেই, তো এরকম যখন আমরা বোঝাবো তখন কিন্তু আমরা সেন্টেন্সে ইউজ টু এর ব্যবহার করতে পারি। যেমন আমি ফুটবল খেলতাম, আমি কার্টুন দেখতাম, আমি সাইকেল চালাতাম, এগুলো কিন্তু আমাদের পাস্টের হ্যাবিট বোঝাচ্ছে। তো যখন আমরা পাস্টের কোনো হ্যাবিট বোঝাবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু এর ব্যবহার করতে পারি। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পল, সে ধূমপান করত। সে ধূমপান করত, ধূমপান করাটা তার একটা পাস্টের হ্যাবিট ছিল। তো এই বাক্যটা ইংলিশে হবে হি ইউজ টু স্মোক। হি ইউজ টু স্মোক। আমি ফুটবল খেলতাম। আমি ফুটবল খেলতাম, এটা আমার একটা পাস্টের হ্যাবিট। তো এই বাক্যটা ইংরেজিতে হবে I used to play football. I used to play football. তুমি কার্টুন দেখতে। তুমি কার্টুন দেখতে। You used to watch cartoon. You used to watch cartoon. ওকে, তো এবার যদি আমরা নেগেটিভ সেন্টেন্স দেখি তাহলে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে। প্রথমে আমাদের বলতে হবে সাবজেক্ট, তারপরে আমাদের বলতে হবে ডিড নট। যেহেতু আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো তাই ডিড নট, এবং তারপরে আমাদের বলতে হবে ইউজ টু, এবং শেষে বলতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। তো এই স্ট্রাকচারে আমরা কিন্তু ইউজড টু না বলে আমরা জাস্ট বলবো ইউজ টু। ওকে, এক্সাম্পল, সে ধূমপান করতো না। হি ডিড নট ইউজ টু স্মোক। হি ডিড নট ইউজ টু স্মোক। তারা ফুটবল খেলতো না। দে ডিড নট ইউজ টু প্লে ফুটবল। দে ডিড নট ইউজ টু প্লে ফুটবল। সে গাড়ি চালাতো না। হি ডিড নট ইউজ টু ড্রাইভ কার। হি ডিড নট ইউজ টু ড্রাইভ কার। তো এই ছিল ইউজ টু এর প্রথম ব্যবহার। তো আপনারা দেখলেন যে আমরা যখন পাস্টের হ্যাবিট বোঝাবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশে ইউজ টু এর ব্যবহার করতে পারি। তো এবার আমরা দেখব ইউজ টু এর 2 নাম্বার ব্যবহার, মানে ইউজ টু কে আমরা কিভাবে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। ওকে, তো যখন আমরা বর্তমানে মানে প্রেজেন্টে আমরা কোনো কাজে অভ্যস্ত বোঝাবো, যেমন আমি রান্না করতে অভ্যস্ত, আমি বই পড়তে অভ্যস্ত, আমি গান করতে অভ্যস্ত, মানে এই টাইপের বাক্যগুলো যখন আমরা বোঝাবো তখনও কিন্তু আমরা ইউজ টু এর ব্যবহার করতে পারি। বাট মনে রাখতে হবে এই টাইপের বাক্যগুলোতে কিন্তু ইউজ টু একটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে। ওকে, তো সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে বলতে হবে সাবজেক্ট, তারপরে বলতে হবে এম ইজ আর, তারপরে বলতে হবে ইউজ টু, এবং শেষে বলতে হবে ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক। আমি বই পড়তে অভ্যস্ত। আমি বই পড়তে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু রিডিং বুকস। আই অ্যাম ইউজ টু রিডিং বুকস। সে গিটার বাজাতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু প্লেয়িং গিটার। হি ইজ ইউজ টু প্লেয়িং গিটার। আমি কাজ করতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং। আই অ্যাম ইউজ টু ওয়ার্কিং। তারা পরিশ্রম করতে অভ্যস্ত। দে আর ইউজ টু ওয়ার্কিং হার্ড। দে আর ইউজ টু ওয়ার্কিং হার্ড। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে যখন আমরা কোনো বাক্যে বলবো যে আমরা কোনো কিছুতে অভ্যস্ত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশে ইউজ টু এর ব্যবহার করতে পারি। এবার দেখা যাক ইউজ টু এর 3 নাম্বার ব্যবহার। তো 3 নাম্বার ব্যবহারে কিন্তু আমাদের ইউজ টু এর সাথে গেট এর ব্যবহার করতে হবে, মানে ইউজ টু এর আগে আমাদের গেট বসাতে হবে। প্রথমেই বলে দিই যে আমরা এই গেট ইউজ টু কিরকম সিচুয়েশনে ব্যবহার করতে পারবো। তো যখন আমরা কোনো কাজে অভ্যস্ত হয়ে যাব, মানে কোনো কাজ ধরুন আমরা করা শুরু করেছি, মানে কাজটাতে ততটা আমরা অভ্যস্ত নই, কিন্তু আমরা সময়ের সাথে কাজটাতে অভ্যস্ত হয়ে যাব। সেন্টেন্সে এরকম বোঝাতে হলে, কোনো কাজে অভ্যস্ত হয়ে যাব এরকম বোঝাতে হলে আমাদের কিন্তু ইংলিশে ব্যবহার করতে হবে গেট ইউজ টু। গেট ইউজ টু। ওকে, তো চলুন কয়েকটা এক্সাম্পল দেখা যাক।
তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল হলো, কিছুদিন পরে তুমি তোমার কাজে অভ্যস্ত হয়ে যাবে। After some days, you will get used to your work. After some days, you will get used to your work. মানে কিছুদিন পরে তুমি তোমার কাজে অভ্যস্ত হয়ে যাবে। এক সপ্তাহ পরে আমি এটাতে অভ্যস্ত হলাম। After a week, I got used to it. After a week, I got used to it. এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যদি সেন্টেন্সে ইউজ টু এর পরে ভার্ব আসে তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, যেমন আমি ইংরেজি বলাই অভ্যস্ত হয়ে যাব। আমি ইংরেজি বলাই অভ্যস্ত হয়ে যাব। I will get used to speaking English. I will get used to speaking English. এই বাক্যটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজ টু এর পরে কিন্তু ভার্ব আছে, আর সেই কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। ওকে, তো চলুন আরো একটা এক্সাম্পল দেখা যাক। সে ছবি আঁকতে অভ্যস্ত হয়ে যাবে। He will get used to drawing pictures. He will get used to drawing pictures. তো ফ্রেন্ডস, এই ছিল ইউজ টু এর 3 ধরনের ব্যবহার। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কোন কোন সিচুয়েশনে আপনারা ইউজ টু এর ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।